শুরুতেই সরাসরি অনুব্রত মণ্ডল বেরোলেন সেই ছবি। বেশ কয়েক ঘন্টা এসডিপি অফিসে অনুব্রত মণ্ডল তিনি ছিলেন। পেছনের গেট দিয়ে অনুব্রত মণ্ডল ঢুকলেন আর অনুব্রত মণ্ডলের বেরোনোর সময়কার ছবি দেখছেন সরাসরি। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে এসডিপি অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এটি ব্ল্যাক কালারের গাড়িতে করে তিনি বেরোচ্ছেন। অনুব্রত মণ্ডলের বেরিয়ে আসার ছবি সরাসরি দেখছেন এবং অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে বেশ কয়েক ঘন্টা তিনি ছিলেন, পেছনের গেট দিয়ে ঢুকেছিলেন, তারপর বেরোনোর ছবি। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, কিছু বললেন অনুব্রত বেরোনোর সময়? প্রসেনজিৎ, অনুব্রত কিছু বললেন বেরোনোর সময়? দেখো, কিচ্ছু বললেন না। না বলে আমরা ঠিক যে গাড়ির ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছিলাম জি 24 ঘন্টায় পর্দায়, সেই গাড়িতে চেপে, অর্থাৎ সেই কালো গাড়িতে চেপে কিন্তু অনুব্রত মণ্ডল বেরিয়ে গেলেন। একটা কথাও তিনি বলেননি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, এবং প্রায় বলা যেতে পারে 3:30 থেকে 5:30, অর্থাৎ প্রায় 2 ঘন্টা জেরার পর, কাছাকাছি প্রায় 2 ঘন্টা জেরার পর কিন্তু তিনি বেরিয়ে গেলেন। একদম তুমি দেখতে পেলে রাস্তা ধরে তিনি একেবারে বেরিয়ে গেলেন নিজের উদ্দেশ্যে। এর পথে মানে একটা কথা স্পষ্ট হয়ে গেল যে তাকে গ্রেপ্তারের পথে যায়নি বীরভূম জেলা পুলিশ, তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর তিনি একেবারে সেখান থেকে বেরিয়ে যায়। এবং আজকে তার যে চলন এবং তার যে হাঁটন, সেখানে কোথাও কিন্তু এক বিন্দু অসুস্থতার কোনো ছবি ধরা পড়েনি। তিনি সুস্থ সবলভাবে তার একদম হাঁটতে হাঁটতে এসডিপি অফিস থেকে বেরোন এবং তার বাইরের যে গাড়ি রাখা ছিল মূল গেটের সামনে, সেই গাড়ি এসে পৌঁছায়, গাড়িতে চাপেন এবং চেপে সরাসরি তিনি বেরিয়ে চলে যান। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে অনুব্রত মণ্ডলের তরফ থেকে স্পষ্টতর বলা যেতে পারে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন। 2 ঘন্টা ধরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলো এবং সেই জিজ্ঞাসাবাদে পরবর্তীতে হয়তো তথ্য আরও সামনে আসবে যে তিনি তার যে ফোন কলকে কেন্দ্র করে বিতর্ক, সেই ফোন তিনি পুলিশের কাছে জমা করেছেন কি করেননি, সেই ফোনের কোনো অডিও কল পাওয়া গেছে কি যায়নি। এবং তার পাশাপাশি তোমাকে বলি, আজকেও তিনি যখন বেরোলেন আমরা দেখতে পেলাম তার সাথে ছিলেন বেরোনোর সেই এক্সক্লুসিভ ছবি জি 24 ঘন্টায় দেখাচ্ছি। অনুব্রত মণ্ডল ঠিক যে সময় বেরিয়ে এলেন সেই সময়কার ছবি সরাসরি জি 24 ঘন্টায়। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডল এই মুহূর্তে এসডিপি অফিস ছেড়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এসডিপি অফিস থেকে বেরোচ্ছেন। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রসেনজিৎ বলো, যেটা বলছিল অনুব্রত মণ্ডলের বেরিয়ে আসার ছবি আমরা দেখাচ্ছি। একেবারে বলা যেতে পারে তুমি দেখতে পেলে যে দেখো একেবারে তাই, তিনি বেরিয়ে আসছেন এবং তিনি বেরিয়ে আসার ছবি দেখলে তুমি বুঝতে পারছো তার সাথে ছিলেন তার যিনি আইনজীবী, যার আইনজীবীর কথা আমরা বারবার বলছি, বিপত্তরণ ভট্টাচার্য, তিনি সাথে ছিলেন। তার সাথে তিনি বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি এই গেট দিয়ে হাঁটতে এসে বাইরের ঘাটে কিন্তু গাড়িতে রাখা ছিল, সেখানে তিনি ওঠেন এবং উঠে সরাসরি তিনি বেরিয়ে যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।